ওমর আরবের মানুষ, আরবি ভাষা বুঝে। দরজার সামনে দাঁড়াইয়া শোনে কোরআনের আওয়াজ, আরবি ভাষার আওয়াজ। ওমর দরওয়াজায় নক করলো। কে হে? বলে আমি ওমর। ভগ্নিপতি আওয়াজ পেয়ে লুকায় গেল। বোন কোরআন শরীফ বন্ধ করে দরজাটা খুলল। ওমরের হাতে তরবারি রেডি। ঢুকিয়েই বলে, রে ফাতেমা, তুই নাকি মুহাম্মাদের কালেমা পড়েছ? কেমন মহিলার ঈমান! চিন্তা নাই, কোনো ভয় নাই। স্পষ্ট আওয়াজে বলে, ভাইজান আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমরের মাথা গরম, ধমক দিয়া বলে, দ্বিতীয়বার কথা বলবি না। মুহাম্মাদের থেকে যে কালেমা পড়েছ, কালেমাটা ফিরায় দাও। বোনের চোখের পানি বের হয়ে গেল। রে ভাই, আমি এমার্জেন্সি রোগী, হঠাৎ করে আমি অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করেছি। আমার রোগ মুক্তির জন্য ঔষধটা গিয়া শিরা উপশিরায় মিশে গেছে। ফেরত চাইলে হাতটা কাইটা নিতে পারবা, ট্যাবলেটটা ফেরত দেওয়া যাবে না। আমি জাহান্নামের আসামি, আমি গুনাহগার। আমি মদিনার নবীর হাতে কালেমার ট্যাবলেট সেবন করেছি। কালেমার মোহাব্বত আমার পশমে পশমে চলে গেছে। পারলে তুমি আমার পাও কেটে নাও, হাত কেটে নাও, কালেমা ফিরায়া দেওয়া যাবে না। এরে আম্মা জান, বোনের কণ্ঠে আওয়াজ পাইয়া ওমরের মেজাজ আরো গরম হয়ে গেল। তরবারিটা খাম থেকে বের করে ফেললো। তরবারির অগ্রভাগ না, উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে ওমর তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো। তরবারির আঘাতে নরম বোনের নরম শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। বোন এক পর্যায়ে দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। ভাইয়ের দিকে মায়ার নজর দিয়া তাকায় বলে, রে ভাই, তুমি জানো আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে যদি আমার মা বাবা এখানে থাকতো, একটা ফুলের টোকাও আমার গায়ে লাগতে দিত। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल तू है शाद है काबिल तू बहुत है, मकबूल तू है शाद है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शयद के निगाहे कुनदागा नबाशी, शयद के निगाहे कुनदागा नबाशी, उल्फत में बराबर के वफा हो के जफा हो,
उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। অধ্যকার মহতি মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ বেঈমান বাতিল মুনাফিকদের জন্য একটি আতঙ্ক। অতএব আমাদের আওয়াজ যেন নিস্তেজ না হয়, মোহাব্বতের সাথে উঁচু কণ্ঠে আল্লাহকে খুশি করার জন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। মহব্বতের সঙ্গে আরেকবার উঁচু কণ্ঠে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল আহজাব, সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো।
আকুলু কওলান সাদীদা, এবং যাহা বলবে সত্য শালীন সঠিক ভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের ত্রুটি যুক্ত আমলকে আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব। আবারও আসতে বলেন কেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তারা বিজয়ী হয়ে গেল, চূড়ান্ত বিজয়ী। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে গ্রহণ করা চূড়ান্ত ভাবে হারাম। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান, কামেল খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্যান্য মুসলিম মুমিনেরা নিরাপদ থাকে। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারাও অন্য কেউ কষ্ট পায় না, যার জবানের ব্যবহারেও অন্যরা কেউ কষ্ট পায় না, সে খাঁটি মুসলমান। এ হলো আমার তরজমা। এবার কিছু অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ দিতেছেন, এবং এই আদেশ দুটো মানলে আল্লাহ নগদ দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক নাম্বার, আল্লাহকে ভয় করো। দুই নাম্বারে, জবানের হেফাজত করো। দুই আদেশ যদি মানো, নগদ দুইটা পুরস্কার। জীবনের ত্রুটি যুক্ত আমল আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব, আর কৃত গুনাহকে মাফ করে দিব। প্রথম আদেশ, আল্লাহকে ভয় করো। এই ভয়ের নাম কোরআনের ভাষায় তাকওয়া। ভয়ের নাম কোরআনের ভাষায় ভিন্ন শব্দে খাশিয়া। ভয়ের নাম কোরআনে হাকিমের ভাষায় ভিন্ন শব্দে খাউফ। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى খশিয়াতুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। খশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাকওয়া মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়। প্রত্যেকটা শব্দের কিঞ্চিত ব্যবধান আছে। ভয় অর্থ হলেও কিছুটা ব্যবধান আছে। ওই বিশ্লেষণ আমি করব না, মোবাইল বন্ধ করুন। তাকওয়া মানি ভয়, যে ভয় আল্লাহকে করবেন সে ব্যক্তিকে বলে মুত্তাকি। কোরআনে হাকিমের শুরুও তাকওয়া, শেষও তাকওয়া, ভেতরেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব মুত্তাকিনদের জন্য রাহবার, হেদায়েত। কোরআনের শেষ তাকওয়া, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআন শরীফ নাজিলের শেষ আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেই দিন আল্লাহর আদালতে সকলের হাজিরা দিয়ে আসামির কাঠগড়ায় জবাব দিতে হবে। পালাবার কোনো সুযোগ নাই। বর্তমান জমিনের মধ্যে যত বড় বড় বাহাদুর মাস্তান, সব বাহাদুর আর মাস্তান গুলো যদি এক পালায় ওজন দেওয়া হয়, একজন বেঈমান বাহাদুর নমরুদের সমানও কেউ হতে পারবে না। ফেরাউনের মতো কেউ হতে পারবে না, কারুনের মতো কেউ হতে পারবে না, সাদ্দাদের মতো কেউ হতে পারবে না, বখতে নসরের মতো কেউ হতে পারবে না। কিন্তু কোথায় সেই ফেরাউন, কই নমরুদ, কই হামান, কই কারুন? মুসলমান দূরের কথা, সারা দুনিয়া খুঁজে বের করো, কোন বেঈমানের ঘরে ফেরাউন নামের কোন সন্তান নাই, নমরুদ নামের কোন সন্তান নাই। খ্রিস্টানদের যদি বলি, ভাই তোরে মাসে আমি 1 লাখ টাকা দিব, তোর সন্তানের নাম ফেরাউন রাখ, বলবে উল্টা তুই আমার থেকে টাকা নিয়ে যা। তারপর বলবো ফেরাউন নাম আমার ঘরে ঢুকানো যাবে না। কেমন অভিশপ্ত! অথচ দাপট কত ফেরাউনের। ফেরাউনের ক্ষমতা কত, বাহাদুরি কত। যেই ফেরাউনের দীর্ঘ বছর পর্যন্ত কোনো অসুস্থতা নাই, সাদ্দাদের সম্মান কত, দাপট কত, বাহাদুরি কত, কারুনের বাহাদুরি কত। মুসা নবীর সামনে মেজাজ গরম করে বলল, হে মুসা, তুমি আমাকে যাকাতের বয়ান দিও না, আমি যাকাত দিব না। মুসা নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়া কারুন ষড়যন্ত্র করল। কি ষড়যন্ত্র? মুসা নবীর সমাজের মধ্যে ইজ্জত হারা করবে। ইজ্জত বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 80 বছরের বাটপারি মুসলমানের 1 মিনিটের বুদ্ধির সামনে পরাজয় বরণ করতে বাধ্য। মনে করিস না তুই বুদ্ধি বিক্রি কর, তোর বুদ্ধি যেখানে শেষ ওখান থেকে কোরআনওয়ালার বুদ্ধি মাত্র শুরু।
তুই কিসের মুক্তি বিক্রি করো? নির্বোধ, দুনিয়াদার, চাপাবাজ। বুদ্ধির ফাউন্ডেশন কোরআন। কোরআন যার কাছে আছে সেই হলো বুদ্ধিজীবী। কারণ যুবতী মেয়েকে দাঁড় করাইলো টাকার লোভানো দৃষ্টি দিয়ে। তোমার কাজ হলো মুসা যখন বয়ান করবে দাঁড়ায় বলবা, ও মুসা, তুমি নাপাক মানুষ। মানুষের সামনে বলবা মুসা আমার সাথে জিনা করেছে। আরো আস্তে করে বলেন। বেদবি সব জায়গায় চলে। এই যুবক, বেদবি সব জায়গায় চলে না। গায়ের জোরে সব করা যায়, ইসলাম পালন করা যায় না। গায়ের জোরে সব করা যায়, রসুলের আদর্শ পালন করা যায় না। গায়ের জোরে সব করা যায়, মুরব্বীদের দোয়া পাওয়া যায় না। বেদবির জায়গা পাও না। শিক্ষকের সাথে বেয়াদবি শুরু করছো তুমি, ছাত্র। সন্তান হয়ে মা বাবার সাথে বেয়াদবি। যুবক তুমি মুরব্বীর সাথে বেয়াদবি করো। সব জায়গায় বেয়াদবি করে টিকে থাকা যায় না, খুব সাবধান। মুসা নবী জিনা করছে, এই চিন্তা করাটাও কত মারাত্মক। কিন্তু লোভে পাপ, পাপের অপর নাম মৃত্যু। লোভানক দৃষ্টির পাগলামিতে পড়ে মেয়েটা টাকার বস্তার লোভে পড়ে দাঁড়াইয়া বলবে মুসা আমার সাথে জিনা করেছে। দাঁড়াইয়া গেল ঠিক, কিন্তু কথা বলার আগে জবান বন্ধ হয়ে গেল। জবান দিয়ে কথা বলার শক্তি দান করেছেন কে? আপনাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় বলুন তো, টাটকা জবানে সুন্দর আওয়াজে কথা বলে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে জবান বন্ধ হয়েছে, এরকম জীবনে কোনো প্রমাণ আপনাদের কাছে আসছে? আসে নাই? হাজার নয়, কোটি কোটি। মহিলা যখন বলতে চাইলো জবান বন্ধ, কথার আওয়াজ বের হয় না। মনে মনে তওবা করে বসে গেল। বসার পরে আর একটা চান্স, যে কথা এখন আবার বলা শুরু হয়ে গেছে। আবার দাঁড়ালো, জবান আবার বন্ধ হয়ে গেল। এবার আবার বসলো, জবান আবার খুলল। মেয়েটা ভয় পেয়ে গেল। যা আল হক ওয়া যাহাকাল বাতিল। সত্যকে চাপা দিয়ে ঢেকে রাখা যায় না, একদিন আগে পরে তা প্রকাশ হবেই। 5 বছর আগে এক আল্লাহর বান্দা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে, লম্বা ঘটনার সংক্ষেপ, একটা মেয়েকে ধান যেই জমিনে হয় এইরকম একটি ধানা জমিনের মধ্যে মেয়েটাকে রাতের গভীরে কেউ নাই জবাই করে ওখানে ফেলে চলে আসলো। কয় বছর আগে? 5 বছর আগে। এত মিডিয়ার গজব ছিল না। এখন তো ঘর থেকে কথা বলে বাহির হওয়ার আগেই ফ্লাশ। 5 বছর আগে মেয়েটাকে হত্যা করে চলে আসলো রাতের গভীরে, মারাত্মক চর অঞ্চল, যেখানে কোনো মানুষ নাই, অন্য প্রাণীও নাই। নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এ খবর পৃথিবীর কে জানবে? 5 বছর পরে হঠাৎ বাড়ির দরজায় পুলিশ এসে দাঁড়ায় গেল। কি ব্যাপার? বলে আপনাকে থানায় দেখা করতে হবে। থানায় গিয়ে বলে আপনার এই হালত, হ্যান্ডকাপ লাগায় দিল। আদালতে হাজির করা হল। লোকটা দাঁড়ায় বলল মহামান্য বিচারপতিকে, জাস্টিসকে বললেন, বিচারপতি মহোদয়,
নিশ্চিত আমার ফাঁসি হবে, এটাই ফাইনাল। কিন্তু আমি জানতে চাচ্ছি 5 বছর আগের হত্যার খবর আপনারা কিভাবে পাইলেন? এই বাঙালি চালাক মুসলমান, চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাক ভালো, অতি চালাকি ভালো না। মনে করিও না তুমি কারো উপরে অন্যায় করে বেঁচে যাবে, পরকালের বিচার তো রেডি আছেই। সেই 5 বছর আগের হত্যার ঘটনা ধরা পড়ল 5 বছর পর, আদালতে হাজির হলো। ফাঁসির আগ পর্যন্ত শুধু একটাই আফসোস, জানলো কিভাবে, জানলো কিভাবে, জানলো কিভাবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর বান্দি এবার তওবা করে ফেললো মনে মনে, মুসা নবীর বিরুদ্ধে আর কিচ্ছু বলবো না। ও আল্লাহ, তুমি আমার জবানটারে ক্লিয়ার করে দাও, আমি কারুনের এই বাটপারিটা প্রকাশ করে দিব। মেয়েটা দাঁড়ায় গেল, সত্য কথা বলার যখন নিয়ত করে ফেললো, এখন আর জবান বন্ধ হলো না। দাঁড়ায় বলেন, পয়গম্বর মুসা নবী, কারুন আমাকে টাকার লোভানোক দৃষ্টিতে ফেলে আমাকে মিথ্যা কথা বলার জন্য বাধ্যবাধকতা সৃষ্টি করেছি। আমি বলবো আপনি আমার সাথে জিনা করেছেন এটা বলার জন্য, কিন্তু আমি কয়েকবার চেষ্টা করলাম, জবান আটকায় গেল। আল্লাহর শপথ করে বলি, আপনি একজন আল্লাহর পয়গম্বর, বিন্দু থেকে বিন্দু আপনার জিন্দেগিতে কোনো কালিমা নাই, আপনি পবিত্র। মুসা নবীর কানে আওয়াজটা পৌঁছা মাত্র নবীজির মনে রাগ এসে গেল। আল্লাহকে বললেন, হে মালিক, জমিনটা আমার অনুগত করে দাও। আল্লাহ জমিনটারে অনুগত করে দিলেন। মুসা নবী বলেন, জমিন কারুন রে ধর। বলার সাথে সাথে কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। ফান্দে পরে বগা কান্দে। কারুন বলে, রে ভাই, আর অন্যায় করব না। বলে, তওবারও তো সুযোগ দেওয়া হয়েছিল, এখন এমন সময় তোমার তওবাও গ্রহণ করা হবে না। কারুন বলে, আমাকে বাঁচাও। মুসা নবী বলেন, জমিন ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন বলে, বাঁচাও। মুসা নবী বলে, জমিন ধর। বুক পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। এরপরে উম্মতকে বললেন, পাথর মেরে কারুনরে তাড়ায় দাও, ধ্বংস করে দাও। অন্যায় করারও একটা সীমানা আছে, সীমাটা লঙ্ঘন যদি হয় তখন আসমান থেকে গজব এসে যাবে, মরার আগেই, মরার পরেরটা পরে। যে কথাটা আমি বুঝাইতে চাই, মানুষের অন্তরে ভয় আসার কিছুটা নিদর্শন থাকে। আপনাদের নিদর্শনটা তো নাকের ডগায়, চতুর্পার্শ্বে সমুদ্র। আপনাদের তো এতটুকু ঘুমের সাথে বালিশে মাথাটা লাগানো মাত্র চিন্তা করা দরকার যে আমার এই সমুদ্রের চতুর্পার্শ্বে আমার নদী, সমুদ্রের পানির আওয়াজ। অন্যায় করে পার পাওয়ার কোনো উপায় নাই। অতএব আমি গুনাহ করেছি শয়তানের ধোকায়, নফসের ধোকায়, এখনো কেন আমি তওবা করতে পারি না। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ভয় করো, ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। আরে নবীর উম্মতের দল, তাহলে মরণের ভয়ও তুমি ভয় করলে আল্লাহকে করো, কোনো মানুষকে, বাঁচানের মালিককে। অতএব হায়াতের চিন্তা করলেও তুমি আল্লাহকে ভয় করো, কোনো মানুষের পায়ে পড়িও না, মানুষের কাছে মাথা নত করো না।
সম্মান। চেয়ার পাবি, চেয়ার। ওরে বান্দা, আমি আল্লাহ যেই চেয়ার দিব ওই চেয়ার মজবুত হবে, পায়া ভাঙবে না। অতএব চেয়ারের সম্মান যদি পেতে চাও আল্লাহকে ভয় কর, দুনিয়াওয়ালাকে নয়। আপনি চিন্তা করেন, আমার বাড়ি কই, মাকে বাপকে কেউ জানেও না, চিন্তাও করেন কোন জায়গার ফকিন্নির সন্তান আমি। আজ আপনাদের এই সেন্ট মার্টিনে সম্মানের উচ্চ পর্যায়ে মুহাব্বতের নিরিখে এখানে আসলাম। এর থেকে আর কি চাই? আমার টাকার জোরে হয় নাই, ঘুষের জোরে হয় নাই। এই সম্মানের পেছনে একটাই কারণ হলো আল্লাহর কোরআন আর পয়গম্বরের সুন্নাত। আমরা মাঝে মাঝে কথাগুলো চিন্তা করি, কিন্তু এগুলো বাস্তবায়নের চিন্তা করি না। আল্লাহ বলেন, ও বান্দা আমাকে ভয় করো আর কাউকে ভয় করিও না। এই ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়ার পাওয়ার নিয়ে চলো। যদি তাকওয়ার পাওয়ার নিয়ে চলতে পারো, আল্লাহর অর্ডার হলো তুমি বিনা হিসাবে জান্নাতের মেহমান। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। তাকওয়াওয়ালারা বিনা হিসাবে জান্নাতের মেহমান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দামি সাহাবী, আল্লাহর ভয় তার অন্তরে এমন ভাবে ঢুকলো। প্রশ্ন করেন, হে ওমর, তাকওয়ার বয়ান করুন। ওমর বলে, চলন্ত পথে যদি দেখো কাটা কাটা জঙ্গল, ওই পথটা কেমন কঠিন, বলে মারাত্মক। বলে এর থেকেও তাকওয়ার দরজা আরো মারাত্মক। তাকওয়া আল্লাহর কাছে বড় দামি একটি সম্পদ। এই তাকওয়া যারা অন্তরে ঢুকাইবে, তাকওয়া মানি ভয়, তাকওয়া মানি ভয়, তাকওয়া মানি ভয়। বলুন কার ভয়? এই ভয়টা থাকে মাথায়, কোথায়? অন্তরে। কোথায়? তাকওয়া থাকার জায়গা কোথায়? বলুন। অন্তরের তাকওয়া দেখা যায়। বলেন। এই সুযোগে কিছু মুনাফিকেরা কয়, আমি নামাজ না পড়লে কি হবে? তাকওয়া তো অন্তরে আছে, দেখা যায় না। তো বলতে অসুবিধা কি? টুপি মাথায় না দিলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে। নামাজ না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে। কত বড় টাটকা চাপাবাজ হলে বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। কত বড় চাপাবাজ হলে বলতে পারে যে নামাজ না পড়লেও হুজুরদের থেকে ভালো আছে। মদিনার নবী বলেন, যারা নামাজ চুরি করে এরা টাটকা বড় চোর। পৃথিবীর বড় চোর যারা নামাজ পড়ে না, এরা। এবার বলেন তো, চোরের দিল আর কত ভালো হতে পারে? সব কথা বলার মাকসাদ একটা, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কোন দালালি নাই, দলাদলি নাই। কোন দালালিও নাই, দলাদলিও নাই। যদিও এখন ঘরে ঘরে দলাদলি, মসজিদে মসজিদে দলাদলি, মাদ্রাসা মাদ্রাসায় দলাদলি, আলেমে আলেমে দলাদলি, ওয়াজের প্যান্ডেলেও দলাদলি। কথা বলেন না কেন? কেমন দলাদলি? হাফিজুর রহমান রে কারা আনলো? কয় অমুক দল। কয় আমরা এর থেকে বড় বক্তা আনুন। আসেনি? এটা কি আল্লাহর মহব্বত না হিংসা? এই ওয়াজ দিয়ে হেদায়েত হবে না গজব? ওয়াজ দিবা কোরআন হাদিসের হেদায়েতের জন্য, হিংসা কেন? হাফিজুর রহমান রে পারলেই ফেসবুকে গালি, পারলেই সুযোগে বিসমিল্লাহ ছাড়াই দিতে রেডি। দর্জনারে কইছে এই বয়ান শুনে লাভ নাই, হাফিজুর রহমানের বয়ান শুনে লাভ নাই, তার বয়ান বন্ধ করো। আপনি আগামীকাল যদি এমন কেউ বলে, ওর মোবাইল তদন্ত করে দেখবেন, ওই সোরার মোবাইলও আমার বয়ান আছে। কথা বলেন না? কালকে তদন্ত করবেন। হায় 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 হায়, বক্তা দলীয় বক্তা, বয়ান দলীয়, শ্রোতাও দলীয়।
কিভাবে শান্তি আনবে? নিরপেক্ষতার স্থান হলো মসজিদ, সেখানেও দলাদল। নিরপেক্ষ শান্তির ঠিকানা ওয়াজের প্যান্ডেল, সেখানেও দলাদল। শ্রোতারাও জেহাদি, বক্তাও জেহাদি, বয়ানও জেহাদি, টাক্কা বয়ান, জেহাদ সারা জান্নাত হারাম। এই হলো আমাদের ইমানের হালাত, তাকওয়ার হালাত। আল্লাহ বলেন, এক নাম্বার আদেশ, আমাকে ভয় কর। ভয় মানি তাকওয়া। তাকওয়া থাকে অন্তরে, অন্তরের জিনিস দেখা যায় না। এই সুযোগে মুনাফিকেরা বলে, নামাজ না পড়লে কি হবে, দিলের মধ্যে তাকওয়া আছে। তাদের মধ্যে তাকওয়া আছে কি নাই, একজন আল্লাহওয়ালার একটা ছোট্ট উদাহরণ দিলে টের পাবেন। আম খান না আপনারা? আমের ভেতরে শক্তটাকে কি বলেন? হ্যাঁ, বড়া না আটি? বড়া বললে বুঝেন তো, আটি বললে বুঝেন? আমের আটি নরম না শক্ত? ভেতরে আর কিছু আছে দেখছেন কোনদিন? কি আছে? ওইটা শক্ত না নরম? এক বেচারা চিন্তা করলো, গজবের ফরমালিন আম আর খাবো না। আল্লাহ বান্দা আম খাইয়া আমের আটিটারে মাটির মধ্যে রোপণ করলো। পানি, সার, গোবর দিচ্ছে 6 মাস, খেদমতের ত্রুটি নাই, কিন্তু উপরে, মাটির উপরে কোনো চারা দেখা যায় না। আমের গাছ উপরে ওঠে না, অথচ 1 মাসের মাথায় ওঠার কথা 6 মাস হয়ে গেল, ওঠে না কেন? চান্দি গরম। দৌড়ায় গেল কৃষি বিভাগের অফিসে, স্যার দেখেন আমার বাড়ির মধ্যে আমি আমের আটি বিচি, আমের আটি মাটিতে রোপণ করলাম, এত খেদমতের পরে 6 মাস হয়ে গেল, মাটির উপরে চারা হয় না, গাছ হয় না। কৃষি অফিস থেকে তদন্ত লোক গেল, ওখানে গিয়া তদন্ত করে রেজাল্ট দিল, ভাই তোমার খেদমতে ত্রুটি নাই, তাহলে আমের চারাটা মাটির উপরে উঠে না কেন, গাছটা উঠে না কেন? বলে, তোমার আমের আটি শক্ত, এর ভেতরে যে নরম অঙ্কুর আছে, এই নরম অঙ্কুরটা পুরাটাই পচা। যদি তাজা হইতো, মাটির উপরে গাছ দেখা যাইত। যেহেতু খেদমতেও ঠিক আছে, উপরে গাছ কেন দেখা যায় না? ভেতরে তোমার আমের আটির মধ্যে নরম অঙ্কুরটা পচা। এই 40 বছরের মুসলমান বাহাদুর, তোমার জিন্দেগি 70-এর কোঠায় চলে যাচ্ছে, 60, 40, 50। জিগাইলেই দাড়ি রাখো না কেন? কয় তাকওয়া অন্তরে আছে, না রাখলে অসুবিধা কি? টুপি পরো না কেন? তাকওয়া অন্তরে, না পড়লে অসুবিধা কি? তাহলে তোমার রেজাল্টটাও শুনে নাও। 40-50 বছর পর্যন্ত তোমার অন্তরে তাকওয়া, অন্তরে তাকওয়ার বাটপারি স্লোগান দিলে, নামাজ পড়লা, রেজাল্ট বের হয়ে গেল, তোমার অন্তরের তাকওয়া নামক জিনিসটা টোটালটাই পচা। যদি তাজা হইতো, তাকওয়ার চারা, মাথায় টুপি দেখা যাইতো। অন্তরের তাকওয়া যদি তাজা হইতো, তো তাকওয়ার গাছ, গালের মধ্যে দাড়ি দেখা যাইতো। যদি তোমার অন্তরের তাকওয়া তাজা হইতো, রাসূলের সুন্নতের গাছ তোমার বডির মধ্যে ফিট হয়ে যাইতো। জিগাইলে মাযহাব মানো না কেন? নাই মানি না। তাবলীগ করো না কেন? নবী করে নাই, করি না। পীর সাহেবের কাছে যাও না কেন? নবী যায় না, যাই না। শার্ট প্যান্ট টাই পরো কেন? সাফাবাজি বার কয়, অসুবিধা কি? কত বড় বদমাইশ! এতক্ষণ কি কইল? নবী করে নাই, করি না, নবী করে নাই, করি না, নবী করে নাই, করি না। শার্ট প্যান্ট টাইয়ের বেলায় তোমার স্লোগানটা উল্টায় গেল কেন? এখানেও তো বলা দরকার ছিল, শার্ট প্যান্ট টাই নবী পরে নাই, আমিও পরব না। এখানে এসে কেন তুমি বাঁকা আঙ্গুল দিয়ে তুমি বললা অসুবিধা কি? আমিও যদি তোমার স্লোগানের সাথে তাল মিলায় বলি, মাযহাব মানলে তোর বাবার অসুবিধা কি? তাবলীগ করলে তোর দাদার অসুবিধা কি? আল্লাহওয়ালার কাছে গেলে তোর নানার অসুবিধা কি? আমি বললে তোর জলে কেন?
আমি বললে তোমার জ্বলে কেন? আসলে একটাই জবাব, তোমার অন্তরে তাকওয়া নাই। কি নাই? সাফার জোরে যদি বলে তাও রেজাল্ট কি? তাকওয়া ভেতরে তাজা না পচা? हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्त दर जुमला जहा। শার্ট প্যান্ট টাই পরারে কি হারাম বলছি নাকি? বাড়ি যেয়ে পেস্টাস লাগায়েন না, খবরদার। অতি আবেগে পেস লাগাবেন না, বুঝার চেষ্টা করবেন। ওই চাপাবাজদের জবাব দিচ্ছি, অন্য কিছু না। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও। আর এই অন্তরে তাকওয়া ঢুকানোর প্রেসক্রিপশন নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী আমার প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। সন্তানকে আব্বাজান রাতের বেলা বলে, ও সন্তান, শিশু বাচ্চাটা শোন, প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমায় যাবি। কি বুঝলেন? বাবায় সন্তানকে দুধ পান করার আদেশ দিছেন, তার মানে তুই বাজারে গিয়া দুধ কিনে মাথার কিনারায় রাখবি, নিজে কিনে আইনা নিজেই খাবি। এমন 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 ব্যাপারটা এমন না। এ সন্তান, তুই অল্প বয়সের সন্তান, তোর ব্রেন ভালো হওয়া দরকার, বডি ভালো হওয়া দরকার, লেখাপড়ার সুনাম করবি, তোর এখন উঠতি বয়স। প্রতিদিন গাভীর আধা কাপ দুধ পান করবি, তার মানে হলো দুধ পান করার দায়িত্ব তোমার, আর তোমার সামনে দুধ রেডি করে দেওয়ার দায়িত্ব আমি বাবা। আল্লাহ বলেন, খাঁটি আল্লাহওয়ালা সাদিকিন সালিহিন সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। তার মানে হলো, ওরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা যারা, এদের সাথে বন্ধু বানাইয়া মোহাব্বতের বন্ধনে থাকার দায়িত্ব তোমার। আর যুগে যুগে আল্লাহওয়ালা জমিনে রেডি রাখার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, যার কপালে নাই ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েতের রাহবর কোন মুর্শিদ পাবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরে যখন আসবে, গলায় ছুরি লাগলেও জীবন যাবে, তারপরও বান্দা নামাজ ছাড়বে না। তোমারে পায়ে ধরে বলি নামাজে যাও, তুমি নামাজের সময় আজান শুনে বিড়ি টেনে অন্য রাস্তায় চলে যাও, অথচ আমাকে বাদ দিয়া তোমার ডানে বামে যুবকের দিকে তাকায় দেখো। তুমি নামাজের সময় আজান শুনলে তুমি সাগরের কিনারায় গিয়া বিড়ি টানো, আর তোমার বন্ধু যুবকটা দৌড়াইয়া গিয়া মসজিদে নামাজ পড়তে হাজির হয়ে গেল। এরকম যুবক নাই। যুবক, ভালো করে শুনে নাও রে যুবক, আমিও তোমার মতো এক যুবক সন্তান। তোমার মধ্যে গুনাহ করার যেমন আকর্ষণ, খোদার কসম আমার মধ্যেও সেরকম গুনাহ করার আকর্ষণ আছে। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ বাদ দেই নাই। শীতের মধ্যে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে যে কি কষ্ট, এরপরেও নামাজ বাদ দেই না, অথচ তুমি নামাজ পড়তে চাও না। তোমার আব্বা বলে তুমি বাবারে খারাপ বলো, তোমার মায়ে যদি নামাজে ডাক দেয় তুমি মায়েরে ধমক দাও।
ব্যাপার কিরে বাবা? আর কিছুই না। আল্লাহর ভয় অন্তরে নাই, জাহান্নামের ভয় নাই। এজন্য আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো রে মুমিন, মুসলমান না হয় কবরে আসবি না, মুসলমান না হয় কবরে আসবি না। এক তারসেরা কয় মুসলমান হব না, কবরে যাব না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন মুসলমান না হয় কবরে আসবি না, তার ব্যাখ্যা হলো মরণের টাইম যেহেতু তোমার হাতে বাধা নাই, যে কোনো সময় আজরাইল এসে ধাক্কা দিতে পারে। অতএব রেডি হয়ে যাও, মুসলমান হইতে আর দেরি করিও না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয় সাহাবায়ে কেরামের অন্তরে কেমন? যেই ওমরের নাম আপনারা জানেন, কে সেই ওমর? দুনিয়ার জমিনে আল্লাহর নবীর মাধ্যমে জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলে 10 জন সাহাবা, এর মধ্যে ওমর হলেন একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। কে সেই ওমর? তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য। কিলো বলে 100 লালু পুরস্কার পাবো নবীর গর্দান আনার জন্য। ওমর দাঁড়ায় বলে আমি চললাম তরবারি নিয়ে দৌড়ায়। ওদিকে মক্কার জমিনে রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করেন, দোয়া করেন, আল্লাহ 2 জন ওমরের এক ওমর তুমি ইসলামের বড় খাদেম বানায় দাও। মদিনার রসুলের দোয়া তো ফেরত যাবে না রে ভাই। এরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আজকে আমার বাড়ি আর একটা বঙ্গোপসাগর কুয়াকাটা, ওখান থেকে আপনাদের সাগর পেরিয়ে এখানে হাজির। আপনি কত ঘর ছেড়ে কষ্ট করে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আসছেন আমার কথা শুনতে। আম্মা জান, আপনার অন্তরকে একটু জিজ্ঞেস করুন, আপনার মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাব? আপনার অন্তরে কি একটু চায় না এরকম হাফিজুর রহমানের মতো, হাফেজে কোরআনের মতো, ওই টেকনাফের হযরত কিফায়াতুল্লাহ মুফতি শাহ হুজুরের মতো আমারও একটা সন্তান হবে, আমার মরণের পরে আমার সন্তান জানাজার ইমামতি করবে? ও আম্মা জান, আপনার কি মন চায় না? কত মানুষ আইসা হাত জোরে কান্না করে, হুজুর 10 বছর বিবাহ করেছে, একটা সন্তান আমি পাই। সন্তান দিয়ে দরকার কি? বিপদ আর বিপদ কয় না, না সন্তানটারে আমি কোরআন পড়ায় হাফেজ বানায় যাব, আমার জানাজার ইমামতি আমার সন্তান করবে। কবর দেশে যাওয়ার পরে সন্তান কবরের কিনারে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করবে। এরে আম্মা জান, আমি হাফিজুর রহমানের মা ও মা, আলেমের মা ও মা, আপনিও মা, হাফেজে কোরআনের মা ও মা, আপনিও মা। আমার বয়ানের আগে, মুফতি সাহেব হুজুরের বয়ানের আগে একটা সন্তান এখানে কোরআন তেলাওয়াত করেছে। খোদার কসম করে বলছি, গত রমাজানে ওমরায় গেলাম, বাইতুল্লাহর তেলাওয়াতের আওয়াজ আমি এখানে শুনতে পাইনি। ধন্য এই বাচ্চাটার মা, ধন্য এই কোরআনওয়ালার বাবা, ধন্য এই সন্তানটারে কোরআন পড়াবার পেছনে যারা টাকা দিছে, সহযোগিতা করেছে। আরে পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও, তোমার এই জিন্দেগিতে কত মাকে নিয়ে, কত বন্ধু আর বান্ধবীর নিয়ে আড্ডা দিছো, অনেক মহিলা তোমার পাশের থেকে বিয়োগ হয়ে কবরে গেল। এরে মা, আল্লাহর কাছে কি একটু বলতে পারো না রে আল্লাহ, এমন সন্তানের মা বাবা বানায় দাও
যেই সন্তানের আজান শুনে মানুষ মসজিদমুখী হবে, এমন সন্তানের মা বাবা বানাও। যেই সন্তানের পেছনে দাঁড়ায়া হাজার মানুষ নামাজ আদায় করবে, এমন সন্তানের মা বাবা বানায় দাও। যেই সন্তানের কাছে মানুষ লাইনে দাঁড়ায়া হাজার হাজার মানুষ দোয়া চাইবে। এরে মা, বাহাদুরি করিও না রে মা, দুনিয়াটা কিছুই না। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ তুমি দুই ওমরের, এক ওমরের ইসলামের খাদেম বানায় দাও। আল্লাহর আদালতে দোয়া কবুল হতে চলছে, ওমর তরবারি নিয়ে রওনা, নবীর মাথা কাটবে। প্রতিমধ্যে একজনে বাধা দিয়ে কয়, ওমর গরম মেজাজ নিয়ে কই যাও? বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মাথা কাটার জন্য যাই। বলে দাঁড়াও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তোমার আপন কেউ? বলে না না। বলে আপন যেহেতু না, তুমি একটু থমকে দাঁড়াও, তোমার আপন রক্তের একটা আপন বোন ফাতেমা নামের, সে তো মুহাম্মদের ধর্ম কবুল করেছে। কাটা গায়ে লবণের ছিটা লাগলো, ওমর আরো রাগান্বিত হয়ে গেল। কষ্টি তাই নাকি? বলে হা, আমার আপন বোন নাকি মুহাম্মদের কালেমা পড়েছে? বলে হা, তো মুহাম্মদের কল্লা নেওয়ার আগে বোনেরটা নেওয়া দরকার। এবার বোনের বাড়ি দৌড়। হেদায়েতের মালিক কে? ওদিকে মদিনাতুর রাসূল কান্নায় বিভোর। আল্লাহ দুই ওমরের এক ওমর তুমি ইসলামের খাদেম বানায় দাও। এইবার ওমর নবীজি দরজা বাদ দিয়া নিজের আপন বোনের বাড়ি দৌড়ায়। এরে পর্দার আড়ালের মা ভালো করে শুনেন, হযরত ওমর এবার বোনের বাড়ির দরওয়াজার কিনারায় যায়। এমন সময় দরজার সামনে দাঁড়াইলো, ঘরের মধ্যে বোন আর ভগ্নিপতি দরজা লক করে কোরআন তেলাওয়াতে লিপ্ত ছিল। ওমর আরবের মানুষ, আরবি ভাষা বুঝে। দরজার সামনে দাঁড়াইয়া শুনে কোরআনের আওয়াজ, আরবি ভাষার আওয়াজ। ওমর দরওয়াজায় নক করলো। কে হে? বলে আমি ওমর। ভগ্নিপতি আওয়াজ পেয়ে লুকায় গেল। বোন কোরআন শরীফ বন্ধ করে দরজাটা খুলল। ওমরের হাতে তরবারি রেডি। ঢুকিয়েই বলে, রে ফাতেমা, তুই নাকি মুহাম্মদের কালেমা পড়েছ? কেমন মহিলার ঈমান! চিন্তা নাই, কোনো ভয় নাই। স্পষ্ট আওয়াজে বলে, ভাইজান আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমরের মাথা গরম, ধমক দিয়া বলে, দ্বিতীয়বার কথা বলবি না। মুহাম্মদের থেকে যে কালেমা পড়েছ, কালেমাটা ফিরায় দাও। বোনের চোখের পানি বের হয়ে গেল। রে ভাই, আমি এমার্জেন্সি রোগী, হঠাৎ করে আমি অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করেছি। আমার রোগ মুক্তির জন্য ঔষধটা গিয়া শিরা উপশিরায় মিশে গেছে। ফেরত চাইলে হাতটা কাইটা নিতে পারবা, ট্যাবলেটটা ফেরত দেওয়া যাবে না। আমি জাহান্নামের আসামি, আমি গুনাহগার। আমি মদিনার নবীর হাতে কালেমার ট্যাবলেট সেবন করেছি। কালেমার মোহাব্বত আমার পশমে পশমে চলে গেছে। পারলে তুমি আমার পাও কেটে নাও, হাত কেটে নাও, কালেমা ফিরায়া দেওয়া যাবে না। এরে আম্মা জান, বোনের কণ্ঠে আওয়াজ পাইয়া ওমরের মেজাজ আরো গরম হয়ে গেল। তরবারিটা খাম থেকে বের করে ফেললো। তরবারির অগ্রভাগ না, উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে ওমর তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো। তরবারির আঘাতে নরম বোনের নরম শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। বোন এক পর্যায়ে দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। ভাইয়ের দিকে মায়ার নজর দিয়া তাকায় বলে, রে ভাই, তুমি জানো আমার মা নাই, আমার বাবাও নাই,
আজকে যদি আমার মা বাবা এখানে থাকতো, একটা ফুলের টোকাও আমার গায়ে লাগতে দিত। তবে ভাই তুমি মনের মতো ঝাল মিটায় মারো, ভালো করে মারো, হাত কাটো, পা কাটো, কল্লা কাটো, তবে ভাই ভালো করে শুনে দাও। তুমি তরবারি দিয়ে আমার হাত কাটবা, পা কাটবা, কল্লা কাটবা, তোমার তরবারি সব অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করতে পারবা। তবে রাহমাতুল লিল আলামিনের হাতের যে কালেমা আমি পড়েছি, ওই ঈমানের ঘর, ওই তাকওয়ার ঘর আমার অন্তর, ওই জায়গায় তুমি তরবারি ঢুকাইতে পারবা না রে ভাই। আমাকে মারো, মনের মতো মারো। ওমর বোনের মায়া কান্না শুই নাই, মায়া শুরু হয়ে গেল। নবীর দোয়া তো চলতেছে। দেখবেন মাঝে মাঝে সন্তানের মা বাবা শাসন করে, মারে, মাঝে মাঝে ছাত্রকেও শাসন করতে গিয়ে ওস্তাদ মারে। আমরা দেখছি মাঝে মাঝে ওস্তাদেরা এমন সময় মারতো, মাইরটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে ওস্তাদও গোপনে গিয়া কান্না করে। মনে আছে মা আমাকে মারলেন সেই ছোটবেলা, কোন এক কারণে আমাকে মেরেছেন আমার মা। আমি রাগে কান্না করে করে বাড়ির পেছনে বাঁশ বাগানে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করি, আর ঘরে গিয়ে তাকাই। মা আমাকে মারার পরে ঘরের মধ্যে কাজ করে আমার ছোট ভাই বোনেরা সব আমার কান্না দেখে আমার কিনারে আসে। আমার কিনারায় এসে আমার হাত ধরে টানে আর বলে, ভাইয়া কান্দিও না, চলো ঘরে চলো, কাঁদিও না। আমার ভাই বোনকে বললাম, তোমরা যাও, আমাকে মা মেরেছে, আমি ঘরে যাব না। আমার ছোট ভাই বোনের চোখেও দেখি পানি, ওরা সবাই আবার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তাকায় দেখি আমার মা আমার দিকে আগে আসতেছে। আমার মা আমার কাছে আইসা মায়ের কাপড়ের আঁচল দিয়ে আমার চোখের পানিগুলো মুছে আর বলে, রে বাবা কাঁদিস না, আর তোরে মারবো না, চল ঘরে চল, আর তোরে মারবো। ওমর এবার বোনের কান্না দেখা ওমরের মায়া লাগছে, তরবারিটা ফালায় বোনের মাথায় হাত দিয়া কয়, বোন আর মারবো না, আর আমি মারবো না, আমাকে মাফ করে দে। আমি ঘরে আসার আগে তোর কণ্ঠে যে কোরআনের আওয়াজ শুনলাম, ওই কোরআনটারে একটু আমারে শুনাইয়া দাও। বলে, ওই যে কোরআন, বলে আমি পড়ব। বলে, না না, তুমি গোসল করে নাও। ওমর গোসল করে নেয়, কোরআনের আয়াত নিজে পড়লেন বা বোন পড়ে শুনাইলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন এমন একটা নূর, এমন একটা আলো। হেদায়াতের জন্য দুইটা আলো দরকার। দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য যেমন দুইটা আলো লাগবে, জান্নাতের পথে চলতেও দুইটা আলো লাগবে। দুনিয়াতে কারো চোখের আলো আছে, কিন্তু সূর্যের আলো না থাকলে চলা যাবে না। সূর্যের আলো যেমন দরকার, চোখের আলোটাও দরকার। জান্নাতের পথে চলার জন্য অন্তরের আলো লাগবে, ঈমানের গন্ধ লাগবে, কোরআনের হেদায়েতের আলো লাগবে। ওমরের কাছে তো ঈমানের জন্মগত একটা আলো ছিল। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এই আলো আছে, কিন্তু কোরআনের হেদায়েতের নূর নাই। যখনই কোরআনের আলো গিয়া ওমরের অন্তরে আঘাত করলো, ওমরের চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। ওমর কান্না করে বলে, বোন, এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর, না জানি কোরআন তোরে যিনি শিখাইছেন সেই নবী কত সুন্দর।
এরে বোন চল ওই নবীজিকে একটু দেখতে চাই। খবর শুনে এবার ভগ্নিপতি বের হয়ে ওমরের নিয়ে পয়গম্বরের দরবারে রওনা। যেই ওমর তরবারি নিয়ে নবীর মাথা আনতে যায়, সেই ওমর এখন মাথা নত করে রওনা। নবীজির কিনারায় যাওয়ার পরে প্রহরী সাহাবী বলেন, নবী দুশমন ওমর আসছে, অর্ডার দেন আমরা ওমরের মেরে ফেলি। নবী বলেন, সাহাবীরা মারবা না, খবরদার ওমরের জন্য রাস্তা করে দাও আমার কাছে আসার জন্য। কারণ ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, ওমর এখন নিজে মরার জন্য আসতেছে, নিজেই মরার জন্য। ওমর নবীর দরবারে গিয়া তরবারিটা নবীর হাতে দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আসছিলাম তরবারি নিয়ে আপনার মাথা নেওয়ার জন্য, বুঝতে পারি না, মাফ করে দেন। আর তরবারিটা আপনার হাতে নিয়ে আমার গর্দানটা কেটে টুকরো করেন। এত বড় বেদবির চিন্তা কেন করলাম? তবে আমার গর্দান কাটার আগে জান্নাতের বাসিন্দা বানায় আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী মুস্কি হেসে ওমরের হাত ধরে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। ওমর তরবারিটা নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হেরেমে গিয়া কয়, এরে বেঈমানের দল, আয় 5 মিনিট আগে যেই ওমর ছিল তোদের বন্ধু, এখন মুহাম্মদের বন্ধু হয়ে গেছে। ইসলামের বিপক্ষে যদি একটা কথা বলো, ওমরের তরবারি হবে তার জন্য ফয়সালা। ওমরের তরবারি দাঁড়ায় গেল ইসলামের পক্ষে, নবীর দিলটা বড় হয়ে গেল। সেই ওমর, আল্লাহর ভয় এত অন্তরে, ওমরের জান্নাতের টিকিট রেডি। ওমর বয়া বয়া কান্না করে। সাহাবী বলেন, কাঁদেন কেন? বলে, ভয় অন্তরে। কিসের ভয়? বলে, জাহান্নামের ভয়। আল্লাহ যদি অর্ডার করে সবাই জান্নাতি, সব বান্দা জান্নাতি, সব নারীরা জান্নাতি, একটা বান্দা জাহান্নামী, আমি ওমরের বড় ভয় লাগে ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। সাহাবী বলেন, জান্নাতের টিকিট তো আপনার হাতে রেডি। ওমর কান্না করে বলে, ভাই জান্নাতের টিকিট যদিও আমার হাতে আল্লাহর নবী দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ টিকিট দিয়েছে, যদি আল্লাহ বেজার হয়ে যায় টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। সেই ওমর অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহান পরিচালনা করে ওমর। রাতের বেলা ওমর, দিনের বেলা মানুষের বিচার কাজ করে, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেয় কোন প্রজার কি মুসিবত। এক বাড়ির কিনারায় গিয়া তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা আগুন জ্বালায় যেন কি করে। ওমর দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে তার পায়ের পাশে বাচ্চা ঘুমায়। হঠাৎ একটা বাচ্চা উঠে বলে, আম্মু খানা দাও। বলে, খানা রেডি হচ্ছে, ঘুমায়। এইবার এই বাহানা দেখা ওমর কিনারায় গেলেন, আম্মা জান সালাম, কি হাল? ওই মহিলা হালাত বলার আগে বর্দোয়া শুরু করছে, আমার দেশের ওমর নামের বান্দা নাকি দেশ চালায়, আল্লাহর কাছে বিচার দিব। কারণ একদিন না দুদিন না বহুদিন ধরে আমার বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় পাগল। আমি বাচ্চাগুলোকে বাহানা দিয়া দিয়া পাত্রে পানি নিয়ে গরম করি আর বলি খানা হচ্ছে, মূলত খানা না। কেমন আমাদের দেশ পরিচালনা করে ওমর। আল্লাহর কাছে বিচার দায়ের করব, কিন্তু মহিলা জানে না ওমর তার সামনে দাঁড়িয়ে আছে। ওমর বলে, আম্মা জান অপেক্ষা করেন। ওমর নিজে চললেন গোলাম আসলাম রে নিয়ে বাইতুল মাল। বাইতুল মালে গিয়া ওমর আটার বস্তা রেডি করলেন। কান সুখ কইরেন না, কিছু শিখার চেষ্টা করেন। ওমর অর্ধ জাহানের খলিফা, জান্নাতের টিকিট হাতে রেডি। সেই ওমর আটার বস্তা রেডি করলেন। গভীর রাত, কেউ নাই, গোলাম আসলাম সারা। আটার বস্তা রেডি করে গোলাম আসলামকে বলে, রে আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। গোলাম আসলাম বলে, এটা কিভাবে সম্ভব? কখনো সম্ভব নয়, আপনি খলিফাতুল মুসলিমিন।
রসুলের মোহাব্বতের বান্দা, মোহাব্বতের উম্মত, আমি গোলাম আসলামের মাথায় দেন। ওমর ডাক দিয়া কয়, আসলাম, হাসরের ময়দানে যদি ওই মহিলার অভিযোগে অভিযুক্ত হইয়া আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, তোমাকে নয় আমাকেই দাঁড়াতে হবে। অতএব আমার দায়িত্ব পালন করতে সুযোগ দেও। খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা ওমর আটার অবস্থা মাথায় নিলেন। যদি 1 মিনিটে বলছি, চিন্তা করলে বহু কিছু শিখার আছে রে বাবু। হযরত ওমর আটার বস্তা নিয়ে বুড়ি মহিলার বাড়ি রওনা। বাড়ির পেছনে গিয়া ডাক দিয়া, আম্মা যান, আপনি ভেতরে চলে যান। ওমর নিজে বস্তার থেকে আটা বের করে নিজ হাতে খামিরা বানায় রুটি বানানো শুরু করলেন। ওমর নিজে আগুনের মধ্যে রুটি গরম করে করে রেডি করে বলে, আম্মা যান, বাচ্চাগুলোকে রুটি দেন, আর আটার বস্তা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার খবর নিব। যখন ওমর এই কথা বলে বিদায়, আল্লাহর বান্দি হাত উঁচু করে দিল খুলে দোয়া করে, আল্লাহ, এই যুবকের যদি আমাদের দেশের দায়িত্ব দিতা, কলিজা ঠান্ডা হয়ে যাইত। এই দোয়া করে দিচ্ছে। ওমর চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে দ্রুত জরুরি বৈঠক ডাকলেন, আর বার্তাবাহককে পাঠায় দিলেন, ওই মহিলারে ডেকে নিয়ে আসে। মহিলার কাছে যখন বাহক চলে গেল, ওমর খলিফাতুল মুসলিমিন ডাকছেন, নাম বলেন নাই। মহিলার অন্তরে ভয়, গত রাতের ঘটনা না জানি যুবক বাদশার কানে লাগায় দিছে, আমার শাস্তি হবে। মহিলা ভয়ে ভয়ে ওমরের দরবারে, বাদশার দরবারে রওনা। মহিলা মসজিদের সামনে দাঁড়ানো। ওমর ডাক দিয়া কয়, আম্মা জান, কোনো ভয় নাই। মহিলা তাকায় দেখে, গত রাত্রে যেই যুবক আমার আটার বস্তা দিল, তিনি খলিফার জায়গায় দাঁড়ানো। এবার নিজে বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওমর বলে, আম্মা জান, সামনে আসার সুযোগ করে দাও। হযরত ওমর একটা লম্বা পাগড়ি হাতে নিয়ে একটা মাথা দিয়া গলায় পেঁচালেন, আর একটা মাথা মহিলার হাতে দিয়া বললেন, ও আম্মা জান, আরো আগে আপনার খোঁজ নেওয়ার দরকার ছিল, আমি দায়িত্ব পালন করতে অবহেলা করেছি। আমি হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আমার গলায় পাগড়ির অগ্রভাগ রেখে দিলাম, বাকি অংশ ধরে আপনি ফাঁসিও দিতে পারেন, যা বিচার তাই করেন। আমি চাই আল্লাহর আদালতে যেন আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। এর যুবক, পর্দার অন্তরালীর মা, কত কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, এরপরেও আজকে কত গালি, টুপির কারণে গালি, দাড়ির কারণে গালি, কত মায়া মায়া লাগায়া কথা বলি, এরপরও কত দুশ্মনী, কত গালাগালি, কত ষড়যন্ত্র। এ যুবক, অথচ তুমি স্কুলে পড়ো, তোমার সকালে নাস্তা, দুপুরে নাস্তা, বিকেলে নাস্তা, তোমার আপ ডাউন প্রাইভেট গাড়ি, প্রাইভেট মাস্টার। মাদ্রাসাওয়ালাদের খারাপ ভাবিও না রে ভাই। অনেকে বলে মাদ্রাসা কওমিতে জঙ্গি তৈরি হয়, জঙ্গি তৈরি হয়। দীর্ঘ 40 বছর পর সরকার, শুদ্ধ প্রশাসন তদন্ত করে রেজাল্ট বের করে দিল, মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয়, আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এরপরেও যদি কেউ বলে মাদ্রাসায় জঙ্গি, জঙ্গি, খোদা তোর মা বাপ 14 গোষ্ঠী জঙ্গি, 14 গোষ্ঠী জঙ্গি। মাদ্রাসায় কি হয় যদি টের খবর নিতে চাও, ফজরের আজানের 1 ঘন্টা আগে গিয়া মাদ্রাসার দেওয়ালে কান্তা লাগায় দেয়। যেই ছোট ছোট বাচ্চাগুলো রাত সন্ধ্যাবেলা ঘুমায় যায়, সকাল 10টার আগে ঘুম থেকে উঠতো না, যেই বাচ্চাগুলোরে মা গোসল করায় দেয়, খানা খাওয়ায় দেয়, কাপড় ধুইয়া দেয়, ওই বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে এখন নিজ হাতে খানা খায়, নিজে গোসল করে, নিজে কাপড় ধোয়, রাত 10টার আগে ঘুমায় না, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠাইয়া এই ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আল্লাহর কোরআন তেলাওয়াতে বসে যায়।
কত ছাত্র আছে গরিব, মা নাই বাবা নাই। আমিও ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, তাফসিরে জালালাইন পর্যন্ত মাদ্রাসা বন্ধ হয়ে গেল, সব ছাত্ররা বাড়ি যায়। দুইটা ছোট বাচ্চা তাকায় দেখলাম সিঁড়ির গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এই বাবা, তোরা বাড়ি যাও না কেন? বলে, হুজুর আমাদের যাওয়ার কোনো ঘর নাই, বাড়ি নেই, আমরা এতিম মা হারা বাবা। অন্যান্য সন্তানরা এসে বাবা, সন্তানের বাবার এসে টাকা দেয়, কোলে নেয়, আব্বু বলে চুমু দেয়, আদর দেয়, নাস্তা দেয়। কত অসহায়ের উপরে জিন্দেগি কাটায় ওই সন্তান। এরে আল্লাহর বান্দা, এত কষ্ট করে কোরআন হাদিস পড়ে দুনিয়া কামাই করার উদ্দেশ্য না। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার 5 বছরের মাথায় মাদ্রাসায় ঢুকিয়া আলিফ বা তা সা পড়া শুরু করলাম। মায়ের পেট থেকে বের হয়ে 5 বছরের মাথায় মাদ্রাসায় ঢুকলাম। 20 বছর লাগায় ডাউলের পানি আর আটার রুটি কষ্ট করে করে 2 বেলা খানা, বাটি মাপ দিয়া ভাত দেয় 2 বেলা, 10টায় আর আসরের সময় তরকারি শুধু পাতলা ডাউল। আল্লাহর কসম, বরগুনা মাদ্রাসায় ছোটবেলা থেকে পড়েছি। ওই বরগুনার পীর সাহেব চরমনাইয়ের নিসবতের এত কষ্ট করে জিন্দেগি কাটাইলাম। ডাউলের উপরে দেখতাম মাঝে মাঝে পোকা ভাসতেছে, পোকা। 2 বেলা খানা বাটি মাপ দেওয়া, সকাল 10টায় খানা দিতে একবার আর আসরের পরে একবার। এত কষ্ট করে লেখাপড়া করেছি রে ভাই। এই কষ্ট করে মাদ্রাসায় পড়ার 5 বছর থেকে শুরু হয়ে গেল এই কোরআন হাদিস পড়ার 20 বছর পর্যন্ত 24টা ঘন্টাই মাদ্রাসা, কোরআন হাদিস, কোরআন হাদিস। মাকসাদ আল্লাহর মারিফত অর্জন করব। বছরে একবার বাড়ি যাই, বছরে একবার। আর বাকি টাইম মাদ্রাসা, 24 ঘন্টা ফিকির, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। লেখাপড়ার শেষ পর্যায়ে ওস্তাদেরা মাথায় পাগড়ি দিলেন আর বললেন, তুমি এখন ময়দানে কালেমার দাওয়াত দেওয়া শুরু করো। 5 বছর থেকে মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসার জীবন শেষ করে আবার ময়দানে ময়দানে দৌড়াই। কোরআন হাদিসের বয়ান, কোরআন হাদিসের খেদমত। এত কষ্ট করে খেদমত করতেছি, দিন নাই রাত নাই, খানা নাই, কোনো ঘুম নাই। আপনারা তো মনে করেন কত আরামে আছি। আমার সাথে যদি 1 সপ্তাহ সময় দেন, 2 মাসে আপনাকে হসপিটাল থেকে সুস্থ ফিরানো যাবে না। এত কষ্ট করার পরে, এত কষ্ট করার পরে মানুষের পায়ে ধরে ধরে বুঝাই। এখন কোন বেয়াদব, কোন বদমাইশ, কোন যদি বেয়াদব বদমাইশ মূর্খ যদি আমারে কয়, হাফিজ ভাই সিল্লা দিছেন নাকি? কোন বেয়াদব, কোন বদমাইশ যদি কোন মূর্খ বলে, হাফিজ ভাই তাবলীগ করছেন নাকি? টুপিটা মাথায় দিছি, নাইলে জুতার বাড়ি লাগাই দিতাম জাগা মতো। তোর 14 গোষ্ঠী যা করবে তার থেকে কও মাদ্রাসাওয়ালারা 1000 গুণ বেশি করতেছে। ইমাম সাহেব ইমামতি করবে, প্রশ্ন করে তাবলীগ করছেন না? তো কি করছি? 5 বছর বয়স থেকে 40-50 বছর পর্যন্ত কোরআন হাদিস নিয়েই দৌড়াচ্ছি। কি করতেছি এগুলো? মানুষের পায়ে ধরে বুঝাই, এই মানুষগুলো তওবা করে তাবলীগে যায়, চরমনাই যায়, উজানি যায়, আল্লাহওয়ালার কাছে যায়। এখন যদি বলো না এগুলো হবে না, তুমি মাওলানা পড়ার পরে তুমি 1 বছরের জন্য চিল্লা লাগাও, সাল লাগাও। আমি যদি তাবলীগে সময় দেই, বুখারী পড়াইবে গরু। আমি যদি তাবলীগে সময় লাগাই, জুমার নামাজ তুমি মূর্খ পড়াও। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তাদের
তাদেরকেই বলেছেন তোমরা 6 উসুলের মাধ্যমে জিন্দেগি ভালো করো ইসলামের লাইনে। তাদের জন্য কারা? যারা সংসারের ঝামেলায় পড়েছো, যারা ব্যবসার ঝামেলায় পড়েছো, কোরআন শিখতে পারো নাই, হাদিস শিখতে পারো নাই, তোমরা ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াতের জন্য, তোমরা সংসারের কাজের ফাঁকে ফাঁকে 3 দিনের জন্য সময় দাও, 1 সপ্তাহ সময় দাও, 40 দিন সময় দাও, কালেমা শিখো, কোরআন শিখো, নামাজ শিখো, মাসনা মাসাইল শিখো, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই দিনের পথে সময় দাও। ওলামায়ে কেরাম 24টা ঘন্টা তার জিন্দেগি পুরাটাই এই তাবলীগের পেছনে চলছে। আজকে তাবলীগ নিয়ে কত মুনাফিকেরা কত বাজে প্রশ্ন করে, জবাব দেয় তো আমাদের মুরব্বী ওলামায়ে কেরামরাই। কথা ঠিক নি? আজকে সারা দেশ জুড়ে, দুনিয়া জুড়ে যত প্রতিবাদ দেওবন বলো, বাংলাদেশ বলো, সব ওলামায়ে কেরাম করতেছে। এরে নবীর উম্মত, কারণ ওলামায়ে কেরাম তাবলীগের দুশমন না। যারা বলে আলেমরা তাবলীগের দুশমন, খোদার কসম তারা নিজেরাই তাবলীগের দুশমন। এটা তো কথাই হতে পারে না, এটা প্রশ্নই হতে পারে। এটা কেমন কথা জানেন? সন্তান বিয়া করছে, মা বাবায় জানে না। এরকম হয়নি? সন্তান বিবাহ করছে, মা বাবা একদিন টের পায় সন্তানের দাম খাইবে। বিয়া করলি আমাদের জানাইলি না কেন? আমরা বাপ হিসাবে জানার অধিকার নাই। সন্তান কয় তোমার বিয়া আমি জানাইছি। এটা যেমন বেদ্যুবি প্রশ্ন, অশালীন অমানবিক প্রশ্ন, অযৌক্তিক প্রশ্ন। যেই আল্লাহর বান্দারা ওলামায়ে কেরামদের বলবে তুমি তাবলীগ করেছো কিনা, তাবলীগের বিরোধী, খোদার কসম এই প্রশ্নটাও তেমন অমানবিক অযৌক্তিক একটি প্রশ্ন। আলেম বলতেই তাদের জিন্দেগির তাবলীগের পর্দা লাগে। হ্যাঁ, তাদেরকে আমরা দাঁতভাঙ্গা জবাব দিব যে আলেমের লেবাস লাগাইয়া তাবলীগকে হারাম বলবে, আমরা তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিব। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? আর কেমনে বুঝাইলে নামাজ পড়বেন বলেন? কেমনে বুঝাইলে গজবের মোবাইল থেকে নিজেরে বাঁচায় রাখবেন? কি হিসাব দিবেন আল্লাহর দরবারে? একটু কি জাহান্নামের চিন্তা, মরণের ভয় অন্তরে আসবে না? নিজে গেছি, মানুষের একটা ধাক্কা লাগে, তো নিজে গেছি, সন্তানগুলো একটু মানুষ বানাই, এই আফসোসটাও তো অন্তরে আসলো না যে আমি কোরআন পড়তে পারিনি, হাদিস পড়তে পারিনি, সন্তানটাকে একটু কোরআন পড়ায়। কি কয়? মাদ্রাসায় পড়ে লাভ নেই। কোথায় পড়ে লাভ আছে? যেখানে পড়লে দাঁড়ায় প্রস্রাব করবে ওখানে লাভ। যেখানে লেখাপড়া করে সন্তান বাবার গলায় ছুরি ধরে ওখানে পড়ে লাভ। অথচ মাদ্রাসার ছাত্রগুলো মা বাপ কেন, ওস্তাদ কেন, অচেনা মুরব্বি দেখলো জুতা সোজা করে। এই আদর্শ কই পাবেন? এগুলো টের পেয়েছে প্রশাসন, টের পেয়েছে সরকার। দায়িত্বহীন ভাষায় বলেছে মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। গরিবরাই মাদ্রাসায় পড়বে, ব্যাপারটা এমন নয়। আসেন ঢাকাতে, আমাদের মাদ্রাসাগুলো দেখেন। র্যাবের সন্তান কোরআন পড়ে, ডিসির সন্তান কোরআনের হাফেজ, এসপির ছেলে কোরআনের হাফেজ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের সন্তান কোরআনওয়ালা হাফেজ। ও ডিসি সাহেব, সন্তানের কেন কোরআন পড়ায় হাফেজ বানান? কিসের অভাব? ডিসি সাহেব চোখের পানি ছেড়ে বলেন, হুজুর কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, জানাজাকে দিবে কোন আলেম পাই না, দৌড়ায়া দৌড়ায়া খবর দিয়া বাহির থেকে ভাড়া করে আলেম নিল।
বাবার জানাজা পড়ানোর পরে কবরে রাখলাম। অন্ধকার কবরে গিয়া দোয়া পড়াবো, বাহির থেকে ছাত্র ভাড়া করে নিলাম। ছাত্ররা দোয়া করলো, আমার কান্না এখনো শেষ নাই, ছাত্রের চোখে কোনো পানি দেখলাম না। চিন্তা করলাম না, ভুল নিজে করেছি আর নয়, নিজের সন্তানটারে কোরআন পড়ায়া যায়, দুনিয়ার লাইনে সার্টিফিকেট নিয়ে বিদেশ পাঠাইয়া লেখাপড়ার ডিগ্রি নিয়ে আসবে, বছরে মাসে কোটি কোটি টাকা কামাই করবে। এই ডিগ্রি আর কামাই আমার দরকার নাই, কারণ আমি নিজে যে কামাই রুজি করলাম, এই কামাই রুজি শেষ করতে আমার 10টা সন্তান 50 বছর পর্যন্ত সময় যাবে। এত কষ্ট করে আমি কামাই রুজি করলাম, এই কামাই রুজিগুলো শেষ করতে আমার সন্তান 100 বছরও পারবে না। এরে নবীর উম্মতের দল, ডিসি সাহেব বললেন, আমার জীবনের কামাই রুজির জমিন বাড়ি গাড়ি কোনোটার অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে শিখতে পারি। আমার সন্তানটারে কোরআন পড়ায়া যায়, আমি যেন এতিম হয়ে কবরে না থাকি, আমার জানাজা যেন আমার সন্তান পড়ায়া দেয়। বাঁশবাগানে কবরে রাখার পর আমার সন্তান গিয়া কোরআন পড়ে পড়ে কবরে দোয়া করবে। ও এলাকার মা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, একটু চোখ বন্ধ করে তাকাও, জীবনের বন্ধু বান্ধবীরা কই গেল? কেউ নাই, তুমি একা 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 এতিমের মতো হয়ে যাচ্ছ। এ যুবক, যেই হাতের বাহাদুরি দেখাও, তোর হাতে অনেক শক্তি, একটু তোর ছোট ভাই বোনের দিকে তাকায় দেখ, তুই এক সময় তাদের মতো দুর্বল ছিলি, আবার তুই এক শক্তি কেমন কতক্ষণ থাকবে? তোর আব্বা তোর দাদা দিয়ে তাকায় দেখ, তোর এই শক্তি এমন ছিল তোর বাবার হাতেও, কিন্তু আজকে লাঠি ছাড়া চলতে পারে না। এরে আল্লাহর গোলাম, আজও আপনাদের এলাকার এক যুবক চোখের পানি ছেড়ে দোয়া চাইলেন। গত বছর এখানে বয়ান করার পর থেকে বান্দা নামাজি দাড়িওয়ালা হয়েছে। এরে আল্লাহর বান্দা এক যুবক, আল্লাহর কত বান্দা এরকম আল্লাহ ওয়ালাদের সোহবতে, তাবলীগের সোহবতে, চরমনাইয়ের সোহবতে, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে শুনে আজ দাড়িওয়ালা নামাজি অভাব নাই। কষ্টটা তখনই পাই, মনে দুঃখ তখনই পাই। এই যুবক দোকান খুলিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উলঙ্গ নারীদের নাচ গান চালাইতো ক্যাসেট বাজাইয়া, তখন কেউ বাধা দেয় না। যখন নামাজ ধরলো, দাড়ি রাখলো, আর হাফিজুর রহমানের বয়ান চালায়, তখন এই মুনাফিক বেঈমানের মাথা গরম হয়ে গেল, বাধা দেয়, এই বয়ান বন্ধ কর, বন্ধ কর। মনটা চায় গালের উপরে থাপ্পড় দিয়া বলতাম, রে বেয়াদব, এত বছর গান চালাইলো, তুই কেন বাধা দাও নাই? এখন নামাজ ধরার পরে বান্দা আল্লাহওয়ালার বয়ান শুনে, আলেমদের বয়ান শুনে তোর এখন গা কেন জ্বলতেছে? তুই তো মুনাফিক ছাড়া কিছুই নয়। এত বড় নিমক হারাম তুই, এত বড় জালেম তুই। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর কুদরতের এলেমে হেদায়াত না থাকলে তোকে ধ্বংস করে দিই, তোর ধ্বংস দরকার। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين
والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কাফেরদের মেরে ফেলো, ধ্বংস করে দাও। যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা বরদোয়ার মতো, আমাদের মুরব্বী, আমার কলিজার টুকরা, মাথার মুকুট মুফতি সাহেব হুজুর আমার আগে এই বিষয়ে লম্বা বয়ান করেছেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি ফেরত আসবে না, প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে, তবে ফলাফল আসতে একটু সময় লাগবে। যা চাইবেন তাও পাইতে পারেন, তার থেকে উত্তমটাও পাইতে পারেন। এরে বান্দা, দুনিয়াওয়ালার কাছে চাইলে মন বেজার, দরজা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে খুলে না। আমার আল্লাহ কেমন দাতা, কেমন দেনেওয়ালা, দরজা অল টাইম খোলা, চাইতে দেরি পাইতে দেরি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अरे আল্লাহর বান্দা, যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানে গভীর রাতে এসে বান্দাকে ডাকেন। যত বড় খারাপ চরিত্রের সন্তান হোক না কেন, গভীর রাতে যদি ঘুমের ঘরের দরজা এসে বাবা ধাক্কা দিয়া কয় দরজা খোল, কে বলে আমি তোর বাবা? এমন কোন সন্তান নাই যে দরজা খুলবে না। রাতের গভীরে ছাত্র ঘুমায় আছে, দরজায় ধাক্কা দিয়া যদি বলে দরজা খোল, কে বলে আমি তোর উস্তাদ? এমন কোন ছাত্র নাই যে দরজা খুলবে না। এরে নবীর উম্মতের দল, ওস্তাদের আওয়াজে যদি কাঁচা ঘুমের মধ্যে ছাত্র দরজা খুলে দেয়, বাবার ডাকে যদি সন্তান গভীর রাতে দরজা খুলে দেয়, ওস্তাদ আর ওই মা বাবার থেকে আমার আল্লাহর মোহাব্বত কি কম? আমার আল্লাহ প্রতিদিন আসমানে, প্রথম আসমানে এসে ডাকেন, বান্দা আর ঘুমাইও না, আমি আল্লাহ তোরে ডাকতেছি, কি দরকার চাও? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা ডাকেন, আল্লাহর ডাক কিন্তু বৃথা না। আল্লাহ চান তার বান্দা জাহান্নামে যা যাক। আল্লাহর প্রিয় বান্দা যারা আসলেই তারা ঘুমায় না, তারা ওই সময় উঠিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়া নামাজে দাঁড়ায় যায়। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। মানুষ আমাকে সম্মানের চেয়ারে বসাইল, কিন্তু আমি তাকায় দেখলাম শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আমি জাহান্নামের আসামি। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার পা না পাক। ও আল্লাহ, তোমার দরজায় দাঁড়ায় গেলাম, তুমি রহমান, তুমি গফফার, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে গুনাহ তো কম করি নাই। জীবনে যত অপরাধ করেছি তওবার দরজা দিয়ে আল্লাহকে ডাক দেই। গলায় ছুরি আসবে, মরে যাব, আর আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামদের বিরোধিতা করে গুনাহ কামাই করব না। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। এরে মা,
স্বামীর খেদমত করে জান্নাত কামাই করো, স্বামীর সাথে তর্কে জড়ায়ও না, পারলে স্বামীকেও নামাজের দাওয়াত দাও। আজকে আমার মা চাচিদের দেখি দিনের বেলাও কোথাও যায় না, রাতের বেলাও যদি যায় হাত মোজা পা মোজা ঢিলে ঢালা বোরকা পরে যায়। অথচ আম্মা জান তোমাকে যদি টেলিভিশন কিনে না দেয় তুমি তর্কে জড়ায় যাও স্বামীর সাথে। এরে মা, যদি মনে মনে প্রশ্ন করো হাফিজ ভাই তুমি এত ভালো কেন, খোদার কসম করে বলি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছনে মা বাবার অবদান। অবশ্যই কোনো না কোনো উপায় আমার মায়ের মধ্যে ভালো গুণ আছে বিধায় আল্লাহ আমাকে কিছু হলেও মহব্বতের নজরে সম্মান দান করেছেন। অতএব মা, তুমি যদি ভালো সন্তান চাও তো তোমাকে ভালো হতে হবে। সন্তানকে ভালো বানানোর দোয়ার আগে নিজের তৈরি করা দরকার। আমার জীবনের পৃথিবীতে আগমন থেকে আজ পর্যন্ত আমার মা বাবা কোনদিন আমাকে ফুল প্যান্ট হাফ প্যান্ট তো দূরের কথা, আমার বাবা ছোটবেলার থেকে হয়তো লম্বা পাজামা বা লুঙ্গি, আর এই যে গোল জামা পরেছি জীবনে কানিফারা জামাও বাবায় পরায়নি। যদিও আমার বাবা আলেম না, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবত এমন একটা কঠিন ব্যাপার। রাস্তায় তো কুকুরের অভাব নাই, একটা কুত্তাও তো জান্নাতে যাবে না, কিন্তু আসহাবে কাহাফের সাথে কুত্তা কেন জান্নাতে যাবে? জমিনের মধ্যে উটনির অভাব নাই, কত উট আছে উটনি আছে, একটাও জান্নাতে যাবে না, কিন্তু সালেহ আলাইহিস সালামের উটনি কেন জান্নাতে যাবে? এরে নবীর উম্মতের দল, ইউসুফ নবীর নাম সবাই জানেন। মিশরের অর্থমন্ত্রীর দায়িত্বে বসলেন, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, বিভিন্ন দেশ থেকে মানুষ খানা নিতে আসছে, লাইনে দাঁড়ায় দাঁড়ায় সবাই খানা নেয়, ইউসুফ নবীর কর্মচারী বন্টন করে দেয়। ইউসুফ নবী সিংহাসনে বসে আছে, হঠাৎ লাইনের মধ্যে একটা কিনারা একটা যুবক দাঁড়ায়, ইউসুফ নবীর চেহারা দেখে। কেমন ইউসুফ নবী আমার? শানিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফরা শানিদা। পয়গম্বর ইউসুফ নবী বসে আছেন, যুবকটা সিরিয়ালে এসে যখন দাঁড়ায় গেল, খানা না নিয়ে কয়ে অর্থমন্ত্রী মহোদয়ের সাথে একটু কানে কানে কথা। ইউসুফ নবী লক্ষ্য করলেন যুবকটা দীর্ঘ টাইম আমার দিকে তাকায় আছে, কি যেন বলতে চায়। আশায় যুবকটা গিয়া কানের মধ্যে কি যেন আওয়াজ দিল, হঠাৎ করে ইউসুফ নবীর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়া শুরু হয়ে গেল। ইউসুফ নবীর কান্না দেখে, পানি দেখিয়া সবাই আশ্চর্য, কি ব্যাপার? ইউসুফ নবী বলে, ব্যাপার না, তাড়াতাড়ি যুবকের দাও, মাপ নাই, যা চায় তাই দাও, যা চায় তাই দাও। অন্যরা একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেল, কিন্তু কথা বলে না, ভয়। আল্লাহ বলেন, ইউসুফ তুমি ঘটনাটা প্রকাশ করো, না হয় সন্দেহ থেকে যাবে। ইউসুফ নবী বললেন, এই এলাকার মুসলমান, তোমাদেরকে মাপ অনুযায়ী খানা দিলাম, এই যুবকের বেশি দেওয়ার কারণ হলো এই যুবক কানের কাছে এসে একটা কথা বলছে, কথাটা আমি বরদাস্ত করতে পারিনি, বড় হিট করেছে অন্তরে। কি ব্যাপার? বলে, তোমরা জানো না ঘটনা, আমার ভাইয়েরা আমাকে হাত পাও বেঁধে কুয়ার ভিতরে ফালাইছিল, ওখান থেকে ব্যবসায়ীরা উঠাইয়া আমাকে মিশরে বিক্রি করলো। জুলাইখার ঘরে আসার পরে জুলাইখা অপকর্ম করতে গিয়া সাকসেস না হলে অপবাদ দিয়ে আমাকে জেলখানায় ঢুকায় দিল। ওই জেলখানার থেকে আজ আল্লাহ আমাকে এখানে বসাইছেন। তবে জুলাইখা যখন আমার সাথে অপকর্ম করার জন্য দরজায় তালা লাগাইল, আল্লাহর কুদরতে দরজা খুলে গেল, আমি নিচে নামলাম, জুলাইখাও পেছনে। জুলাইখার স্বামী আমার সামনে দাঁড়ায় প্রশ্ন করছিল, কি ব্যাপার? লম্বা কথা।
যখন আমি বলছিলাম জুলাইখা দোষী, আমি দোষী না, তখন জুলাইখার স্বামী আমার কাছে সাক্ষী চাইছিল। সাক্ষী আমার কাছে কোনো সাক্ষী ছিল না। আল্লাহর কুদরতি সাহায্য নেমে আসলো। মায়ের কোলের শিশু বাচ্চা, দুগ্ধ পানকারী বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী দিয়া বলল, জুলাইখার স্বামী ইউসুফকে দোষী আমি ডাইরেক্ট বলবো না, পবিত্রতা বলবো না, কারণ বেঈমানের ধর্মের কোনো পাঁচ বিচার নাই, কোনো আগামাথা নাই, যেটা হবে না তাও বলিয়া দেয়। যদি বলি ইউসুফ নবীর দোষ নাই, বলবে তুই ঘুষ খেয়েছো। ওই বাচ্চা বলে, জুলাইখার স্বামী আমি ইউসুফকে ভালো মন্দ কিছুই বলবো না, একটা স্কেল দেই, তুমি মাপ দাও। স্কেল হলো ইউসুফ নবীর গায়ের জামাটা সামন দিক থেকে যদি ছেঁড়া হয় তো ইউসুফ নবী অপরাধী, যদি জামাটা ইউসুফ নবীর পেছন দিক থেকে ছেঁড়া হয় তো জুলাইখা অপরাধী। স্কেলটার দিকে তাকাইয়া দেখে পেছন দিক দিয়েই ছেঁড়া, জুলাইখা টেনে ধরল। ওই সময় আমার পক্ষে সাক্ষী দিয়েছে দুধের বাচ্চা এক সন্তান। এই যুবক আমার কানের মধ্যে পরিচয় দিল, ইউসুফ তুমি চিনো না। ওই সময়ের শিশু বাচ্চাটাই হলাম আজকের আমি সেই যুবক। ওই সময়ের উপকারের কথা আমি ভুলি নাই। আমার উপকার করেছে বিপদ মুহূর্তেই সন্তান। এজন্য আজ আমার সাথে মহব্বতের সেই সূত্র ধরে যা চায় তাই দিব। কাসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ। কি বুঝলা ইউসুফ নবীর কিচ্ছা? কত বক্তারা তাফসীর করে, নামের আগে মুফাসসির না বললে চান্দি গরম। বহু মুফাসসিরের ঘটনা আর বয়ান শুনিয়া সূরা ইউসুফের তাফসীর দিয়া দেখছি, মজা করে হাসি আর যৌবনের জোয়ার ঠেলিয়া ইউসুফ নবী আর জুলাইখার বিয়ার আওয়াজ শুনায়া মিষ্টি খায়। অথচ আল্লাহর কসম করে বলি, ইউসুফ ও জুলাইখার ঘটনা যদি কোরআন হাতে নিয়ে বলি আর তুমি বাংলা কোরআনের তরজমা ওখানে বসে ধরো, তাহলে টের পাইবা রাজনীতি কাকে বলে, রাষ্ট্রনীতি কাকে বলে। ইউসুফ নবীর সূরা দিয়ে তাকাও, রাষ্ট্র পরিচালনার নীতি কাকে বলে। সুলাইমান বিলকিসের ঘটনার দিকে তাকাও। ইউসুফ নবীর এই পয়েন্ট থেকে আমাদের চিরন্তন একটা শিক্ষা। সেই শিশুবেলার বাচ্চা আজ মোহাব্বতের বন্ধনে যদি আজকে সীমাহীন মোহাব্বতের পরিচয়ে সব জিনিস পায়, ও আল্লাহর বান্দাই জমিনের মধ্যে আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে যাও। আল্লাহ ওয়ালা যারা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক জড়ায় দাও, হাসরের ময়দানে যদি পরিচয় দিতে পারো, হে মালিক আমি সিনেমা হলের হেডমাস্টারি করি নাই, আমি মসজিদের খাদেম, তোমার অমুক এক আল্লাহর বান্দা প্রিয়। ইউসুফ নবীর মোহাব্বতের বন্ধনের পরিচয় যদি সব আজকে পেয়ে যায়, খোদার কসম তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে যদি কবরে যেতে পারো, হাসরের ময়দানে হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দিয়ে দিবে। অতএব যুবক, অনুরোধ করে বলছি, ওয়াজ হেদায়েতের মূল মাকসাদ না, ওয়াজ মূল চাবিকাঠি না, হেদায়েতের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই তওবারও সুযোগ পাবে না। হয়তো বা দুই একজন আল্লাহর বান্দা চিন্তা করবে, কয়দিন আর বাঁচবো, কয়দিন আর গুনাহ করব। এ যুবক, আমি যদি মোবাইল তো আমার পকেটে আছে, তোর মতো একটা তার কানের মধ্যে লাগায় যদি গান শুনি, মানুষে মনে করবে হুজুর মানুষ গান শুনতে পারে। আমি শুনলে কে দেখবে, কিন্তু না না, আল্লাহর ভয়,
গান শোনার সুযোগ থাকতেও শুনলাম না রে বাবা, নামাজ বাদ দেওয়ার সুযোগ থাকতেও বাদ দিলাম না, একমাত্র জাহান্নামের ভয়। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আজ পর্যন্ত নবীর কথা মিথ্যা হয় নাই, রাসূলের কথা, কোরআনের কথা মিথ্যা হয়নি। আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। মানুষ বিশ্বাস করে না, এই জন্য তো মাঝে মাঝে কত কবরে আগুন দেখা যায়, সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পর 30 বছর পরে কাফন সহ তাজা। যত কবরে শাস্তি সব বেনামাজির কবর, যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজির কবর। অতএব তওবা করে নাও, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক, তোমার মতো যুবক সাগরে কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারো না? এরে আম্মা জান, আপনাদের এই অত্র এলাকায় কালকে ঘুরিয়ে দেখেন, খবর নেন, এই এলাকায় এত মহিলা, এরপরও খুঁজে দেখবেন এমনও আল্লাহর বান্দি আছে তাহাজ্জুদ নামাজও বন্ধ করে না। অভাব নাই মা, তওবা করে নাও, আল্লাহর দরবারে তওবা করো, নিজের জিন্দেগিটাকে ভালো করে যাও, তোমার এই ভালোর কারণে সন্তান ভালো হয়ে যাবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করো, হুজুর পারি না চেষ্টা করি। এই যতবার হুজুরের দোয়া চাইলেন পারি না বলে, এতবার হুজুরের কাছে দোয়া না চায় যদি আল্লাহর কাছে একটু কান্না করতেন, আপনার দিলের তামান্না পূরণ হয়ে যেত। আল্লাহর কাছে তো একদিনও বলেন না, আল্লাহ সবাই মোনাজাতে কাঁদে, আমার চোখে কেন পানি নাই? আসলে আমার কপাল পুড়েছে, আল্লাহ তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নার তৌফিক দাও, গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহর কাছে তৌফিকটাও আপনি চাইতে পারবেন না তো জান্নাত কিভাবে পাবেন? অতএব আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। যদি এমন নিয়ত হয় মুনাফিকি না থাকে, চাকরি চলে যাক, টাকা থাক, সব আমার উল্টা হয়ে যাক, নবীরে কাঁদাবো না, নবীর সুন্নাত জবাই করবো না, আল্লাহকে বেজার করবো না, যদি এমন নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বতে তওবা করার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন।